হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সো আজকে আমাদের ট্যুর হচ্ছে ঢাকা টু কক্সবাজার। আমরা কিভাবে গেলাম, আর কক্সবাজার গিয়ে আপনারা কোথায় থাকবেন, আর আমরা কিভাবে মেরিন ড্রাইভ বাইকে করে ঘুরলাম, আর আপনারা কক্সবাজার গিয়ে কী কী খাবেন, আর কক্সবাজার বিখ্যাত জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। তো আমরা সর্বপ্রথম ঢাকা থেকে রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে আপনার ঢাকা সাইনবোর্ড থেকে আর কি। আপনারা চাইলে সাইনবোর্ড থেকে কিংবা চিটাগাং রোড থেকে যেতে পারেন, ওই ক্ষেত্রে আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট হবে। আর রানিংয়ে গেলে আপনারা মোটামুটি 500 টাকার মধ্যে বাস পেয়ে যাবেন ঢাকা টু কক্সবাজার। আর আমাদের কক্সবাজার যাওয়ার সময় হোটেল বিরতি দেওয়া হবে কুমিল্লাতে, আর হচ্ছে নেক্সটে দেওয়া হবে চকরিয়াতে আর কি। তো আমরা এখন কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের কক্সবাজার যেতে 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগবে, মাঝে মধ্যে একটু সময় বেশি লাগে রাস্তার জ্যামজট কারণে। আর আপনারা যাওয়ার সময় অবশ্যই মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা যাই আছে না কেন, গাড়িতে ওঠার সময়গুলো সাবধানে রাখবেন, কারণ রাস্তাঘাটের কথা বলা যায় না, এই জন্য সবাই সতর্ক থাকবেন। আর আমরা কিছুক্ষণের মধ্যে কুমিল্লা চলে আসবো আর কি। কুমিল্লা এসে আমাদের গাড়ি ব্রেক টাইম দিবে, আর কুমিল্লা থেকে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিবো আর কি। তো গাইস ফাইনালি আমরা কুমিল্লা চলে আসলাম। তো গাইস আমরা যাচ্ছি হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন আর কি। দেখেন খুবই গ্রুপ থেকে অনেক লোকজন ঘুরতে যাচ্ছে, তো এক্ষেত্রে অনেক বাস হোটেল বিরতি দিয়েছে আর কি। আর কুমিল্লা এখানে মোটামুটি আমাদের আধা ঘন্টা থেকে 20 মিনিট সময় দিয়েছে। সবাই রেস্ট টেস্ট কিংবা ওয়াশরুম করে সবাই যার যার মতো ঘোরাফেরা করে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িতে উঠে যেতে হবে। তো বলতে বলতে গাইস আমরা চকরিয়া পার করে ফেললাম। আর সকাল সকাল খুবই সুন্দর মনোরম পরিবেশ, বাস থেকে সুন্দর একটি অনুভূতি ফিল করা যাচ্ছে আর কি। সবুজে ঘেরা এই ধান ক্ষেতগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আর আমাদের যেতে প্রায় আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা প্রায় চলে এসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার প্রবেশ করব। স্বাগতম দীর্ঘতম সমুদ্র সৈকতে আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি গাইস। আর আপনারা অবশ্য এখন কক্সবাজার গেলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন হচ্ছে, আপনাদের আগে ডলফিন মোড়ে আমাদের বাসে নামায় দিত, বাট এখন হচ্ছে আমাদের উপরে নামায় দেয় আর কি। আপনারা অটোতে করে অবশ্য সুগন্ধা পয়েন্টে চলে যাবেন, জনপ্রতি 20 টাকা করে ভাড়া নিবে। আর আপনারা চাইলে লাবণী পয়েন্টেও থাকতে পারেন। আর ওই ক্ষেত্রে আপনারা সুগন্ধা পয়েন্টে একটু হোটেলের দাম কম, আর কলাতলি পয়েন্টে একটু বেশি তুলনামূলকভাবে। তো আপনারা চাইলে আমাদের মতো আপনার সুগন্ধা পয়েন্টে চলে যেতে পারেন। তো আমরা বলতে বলতে সুগন্ধা পয়েন্টে চলে আসলাম। এ হচ্ছে আমাদের হোটেল। আর এখানে আপনারা মোটামুটি পার নাইট 1000 কিংবা 1500-2000 মধ্যে পেয়ে যাবেন। এসি আছে, নন এসি আছে। আপনারা চাইলে এখানে থেকে হোটেল নিয়ে নিতে পারেন। আর আপনারা অবশ্য বৃহস্পতিবার দিন না আসার চেষ্টা করবেন, কারণ বৃহস্পতিবার দিন হোটেলের প্রাইস অ্যান্ড বাস ভাড়া সব কিছু বেশি পড়ে। ওই ক্ষেত্রে আপনাদের জন্য তেমন একটা ভালো কিছু হবে না আশা করা যায়, কারণ একটু খরচটা বেশি যাবে। যারা বাজেট ট্যুর দেন তারা অবশ্যই পারলে বৃহস্পতিবার দিন অ্যান্ড শুক্র শনি দিনগুলা একটু সারা ট্যুর দেওয়ার চেষ্টা করবেন, ওই ক্ষেত্রে আপনাদের খুবই ভালো হবে। আর আপনার বাইকে করে কিভাবে মেরিন্ডায় পিনানি যাবেন আর কি, আপনার সাথে এগুলো তথ্য শেয়ার করব। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তো ভাবলাম একটু বিচে গিয়ে ঘুরে আসি। তো এখন প্রায় দুপুরের মতো আর কি, তো ভাবলাম বিচে গিয়ে দেখি। তো এই নিয়ে আমার কক্সে মোটামুটি প্রায় অনেকবার যাওয়া হয়েছে, 8-10 বারের মতো গিয়েছি আর কি। তাও ভাই ভাইদের মিলে ভাবলাম কক্সে ঘুরে আসি। তো এই ক্ষেত্রে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট গাইস। আপনারা কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, 3টা পয়েন্ট একসাথে আর কি। আপনার সুগন্ধা পয়েন্টে গেলে হাতের ডাইনে হচ্ছে লাবণী পয়েন্ট অ্যান্ড হাতের বামে হচ্ছে কলাতলি পয়েন্ট আর কি। এই দুই সাইডে গেলে আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এবার আপনি যেটা যান না কেন, সবচেয়ে লোকজন ভিড় থাকে হচ্ছে আপনার কলাতলি পয়েন্টে। এই কলাতলি পয়েন্টে থেকে বেশি থাকে হচ্ছে আপনার সুগন্ধা পয়েন্টে। কলাতলি পয়েন্টে তেমন লোকজন থাকে না। আর আপনারা কক্সবাজার ঘুরতে গেলে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে খুবই স্ক্যাম হয়। এখানে দেখবেন অনেক ক্যামেরাম্যান দাঁড়ায় থাকে, তো ওই ক্ষেত্রে আপনার থেকে বলবে যে ভাই ছবি তুলবেন নাকি। তো ছবি তোলার কথা বলে আপনাদের থেকে অনেক টাকা নিয়ে যাবে, বলবেন যেটা পছন্দ সেটা নেবেন, তাও ওরা 10টা ছবি কথা বলবেন, ওনারা 100 ছবি তুলবে আর কি। পরে দেখবেন 2-3 হাজার টাকা ছবি তুলে হয়ে গিয়েছে। তো অবশ্য আমরা যখন কক্সে প্রথম প্রথম গিয়েছিলাম ওই ক্ষেত্রে আমাদের জন্য এরকমটাই হয়েছিল, বাট এখন আর এই ভুল করি না। অবশ্য আপনারা গেলে অবশ্য এখানে পারলে ডিএসএলআর দেন, ছবি না তোলাই বেটার। আর যদি ট্যুরে নেও অবশ্যই কথাবার্তা ভাঙচুর করে নেবেন, ওই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আর আপনারা কেউ যদি কলাতলি পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টে আসেন, ওই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি 10 টাকা ভাড়া নিবে। অ্যান্ড লাবণী পয়েন্টে যান, লাবণী পয়েন্টে 10 টাকায় ভাড়া নিবে। তো ওই ক্ষেত্রে সবাই
অটোতে ওঠার আগে দাম দর করে নেবেন, তো আপনার জন্য অনেক ভালো হবে। আর হচ্ছে আমরা এখন চলে এসে পড়েছি সুগন্ধা পয়েন্টে। অনেক মানুষ গাইজ দেখতে পারতেছেন, আর ওয়েদারটা খুবই সুন্দর। বাংলাদেশের মধ্যে একটি ঘোরার মতো অন্যতম প্লেস হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে আপনার প্রতি বছর লাখো পর্যটক ভ্রমণ করতে গিয়ে থাকে আর কি। আর আপনার কক্সে গেলে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যেন ইনানি হিমছড়ি পাটুটেক যাওয়ার সময় টাইমটা অবশ্যই মেনটেন করবেন, তাহলে আপনার জন্য অনেকটা বেটার হবে। আর বিচে যাওয়ার পর আপনার এখানে অনেকে গোসল করতে গিয়ে অনেক কিছু রাখার জায়গা পান না, অবশ্যই ক্ষেত্রে আপনারা এখানে লোকজন রয়েছে, এখানে চাইলে আপনারা জুতা তারপর মোবাইল টোবাইল রাখতে পারবেন, বাট মোবাইল কারো হাতে না দেওয়াই ভালো। অ্যান্ড জুতা রাখতে পারেন, মোবাইল টোবাইল সাবধানে রাখাই ভালো। গাইজ দেখুন কত লোক শুক্রবার দিন গাইজ, তো অবশ্যই আপনার শুক্রবার দিন অ্যাভয়েড করবেন, ওই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আর আপনারা যারা নীরব পছন্দ করেন নীরবতার মধ্যে থাকতে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার ঝাউবনে আর কি, সুগন্ধার সাথে ঝাউবন, সামনে হচ্ছে লাবণী পয়েন্ট গাইস। তো ওই ক্ষেত্রে আমরা একটু ঝাউবনে একটু শ্যামার মধ্যে আসলাম আর কি, খুবই রোদের তাপ। আর এখানে আসলে কি দেখবেন ডিসরাতে ছবি তুলতেছে, এগুলা থেকে সবাই সাবধানে থাকবেন। আর এই আপনার ছবি তোলার জন্য আপনারা অবশ্য ঝাউবন খুবই সুন্দর জায়গা, এখানে ছবিও ভালো আসে। আর এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বিচে চলে যাব। কক্সবাজার যাওয়ার পর একটা জিনিস বিশেষ করে মাথায় খেয়াল রাখবেন যে মানে আপনারা হোটেল যাই নেন না কেন, সব কিছু থেকে আপনারা একটু বিরত থাকবেন, কারণ এখানে অনেক বাজে লোক রয়েছে। আপনার অটো মোটো ড্রাইভার ডুবার আপনাকে এক এক নানান ধরনের কথা বলবে, অবশ্য ওইগুলাই না যাওয়াই ভালো, আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর আপনারা বিচে যা গোসল করার সময় অবশ্য মোবাইল সাবধানে গাইস, কারণ মোবাইল ভিজে গেলে মোবাইল শেষ। আর আমরা আর কিছুক্ষণ পর বিচ থেকে চলে যাবো হচ্ছে আমাদের রুমের দিকে, কারণ আমাদের বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করতে হবে গাইস। আর আমি এখন কক্সে গেলে তেমন গোসল করা হয় না, তো এখন একটু টুকটাক মানে গোসল ছাড়াই বলা যায়, বিচে গেলে সবাই মার সাবান আমায় রাখতে হয়। তো গিয়ে একটু সবাই মিলে ফুটবল খেললাম, তো বিচের মধ্যে ফুটবল খেলার মজাই আলাদা গাইস, অবশ্য আপনার না গেলে এটা মিস করবেন। কক্সে গেলে সবাই সবসময় 4-5 জন কিংবা 7-8 জন মিলে যাবেন, ওই ক্ষেত্রে সবাই বিচে গিয়ে ফুটবল খেলতে পারবেন। আর ফুটবল খেলার যে মজাটা বিচের মধ্যে, খুবই অন্যরকম অনুভূতি বলা যায়। তো আমরা 4-5 জন ছিলাম আর কি, ওই ক্ষেত্রে আমাদের টিম অনেক হার্শি হয়ে গেছিল, খালি দৌড়াদৌড়ি করতে করতে আমরা মানে বলা যায় এক প্রকার সবাই হরণে গিয়েছিলাম আর কি। তো গাইস আমরা আমাদের রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন একটু ভাবলাম বিকেলবেলা একটু ঘোরাঘুরি করি, তো ওই ক্ষেত্রে আমরা ভাবছিলাম বিচে যাব। তো আমরা প্রায় সময় বিচে গিয়ে থাকি, তো আমরা এখন বিকেলবেলা একটু অন্য জায়গায় যাচ্ছি আর কি, বিশেষ করে আমরা কক্সবাজার রেল স্টেশনে, তো যেটা হচ্ছে সোনার হরিণ বলা যায়। এখন ঢাকা থেকে কক্সে আসতে হলে আপনার মোটামুটি ট্রেনে টিকিট পাওয়া যায় না, অবশ্য যারা আগে কনফার্ম করে রাখে ওই ক্ষেত্রে তারা যেতে পারে। আর যারা রানিংয়ে, যেমন আজকে আপনি কালকে যাবেন, আজকে টিকিট চাচ্ছেন, এটা ইম্পসিবল পাওয়া যায় না সহজে, অবশ্য 15 দিন কিংবা 20 দিন আগে আপনারা টিকিট বুকিং করে রাখলে ওই ক্ষেত্রে আপনারা সিট পেয়ে যাবেন। তাছাড়া আপনারা বাসে আপনাদের আসতে হবে, কিংবা কেউ চাইলে বিমানও আসতে পারেন। বিমানের জনপ্রতি আপনার 4 থেকে 5 হাজার টাকার মধ্যে ওয়ান ওয়ে পেয়ে যাবেন, অ্যান্ড 9-10 হাজার কিংবা 11 হাজারের মধ্যে রিটার্ন টিকিট পেয়ে যাবেন। আর ট্রেনে আসতে আপনার জনপ্রতি 480 টাকা থেকে শুরু আর কি, চেয়ার কোচে পেয়ে যাবেন ট্রেনও 500-600 টাকার মধ্যে কক্সে চলে আসতে পারবেন। বাট ট্রেনে প্রতিদিন ঢাকা থেকে 11টা বাজে ট্রেন ছেড়ে আসে আর কি, তো আপনার আস্তে আস্তে সকাল 10টা থেকে 11টা বেজে যাবে। আর বাসে আসলে আপনি 7টা থেকে 8টার মধ্যে পৌঁছে যাবেন, বাসে তাড়াতাড়ি আসে আর কি। তো বলতে বলতে ফাইনালি আমরা কক্সবাজার রেল স্টেশনে চলে আসলাম। খুবই সুন্দর একটি সানসেট দেখা যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, খুবই সুন্দর একটা মুহূর্ত গাইস। সবাই বসে ছবি তুলতেছে, আর আমাদের হাতের ডানে হচ্ছে কক্সবাজার রেল স্টেশন। খুবই সুন্দর করেছে জায়গাটা গাইস, এখানে খুবই সুন্দর গাড়ি পার্কিং করার জন্য। অ্যান্ড মানে এখানে আসার পর যখন জ্যামজট না সৃষ্টি হয়, ওই ক্ষেত্রে খুবই সুন্দর করেছে। এই হচ্ছে আমাদের কক্সবাজার রেল স্টেশন, সোনার হরিণ বলা যায় এখানে আসতে আমাদের জন্য। তো গাইজ বলতে বলতে কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা চলে আসলাম হচ্ছে আপ কলাতলি পয়েন্টে আর কি। দেখেন কলাতলি পয়েন্টে লোকজন একটু কমে আর কি, সুগন্ধা পয়েন্টের তুলনায়। সানসেট দেখার জন্য অনেক লোক এসে পড়েছে। তো আমার গোপ্রো ক্যামেরা সন্ধ্যার পর তেমন ভালো একটা ভিডিও কোয়ালিটি আসে না, তো এই ক্ষেত্রে একটু অন্যরকম লাগতেছে। তো একটা খুবই সুন্দর ওয়েদার বলা যায়। আর আমরা কলাতলি পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট হয়ে চলে আসলাম হচ্ছে আপনার সুগন্ধার যে মেন বিচে যাওয়ার সময় যে রাস্তার দুপাশে মোটামুটি সি ফুড পেয়ে যাবেন আপনারা, কোরাল মাছ, চিংড়ি মাছ যাই বলেন না কেন, এখানে সব ধরনের মাছ পেয়ে যাবেন। আপনি চিংড়ি মাছ বলেন, কোরাল মাছ অ্যান্ড অক্টোপাস, অবশ্য দাম দর করে নেবেন এখানে। এখানে কিন্তু খুবই স্কিম হয় গাইস, আপনাদেরকে বলবে একটা দিয়ে দিবে আরেকটা, ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই বলে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে।
আপনারা নর্মালি আপনার অক্টোপাস পেয়ে যাবেন 300-400টার মধ্যে, 200-250টার মধ্যে ভালো অক্টোপাস পাওয়া যায়। তাছাড়া কোরাল মাছও অবশ্য 150, 200, 250 টাকার মধ্যে ভালো সাইজ পেয়ে যাবেন। অবশ্য গাইস দাম দর করে নেবেন, ওই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য। তো এখানে মোটামুটি অনেক কিছু পেয়ে যাবেন কেনাকাটার জন্য। এখানে সন্ধ্যার পর একটা বেস্ট জায়গা বলা যায়, অ্যান্ড ঘোরাঘুরির জন্য যারা সি ফুড পছন্দ করেন তারা এখান থেকে সি ফুড খেয়ে নিতে পারেন, কিংবা চা আছে চাও খেয়ে দেখতে পারেন। আর এখানে শামুকের তৈরি, ঝিনুকের তৈরি অনেক কিছু রয়েছে গাইস। এখানে চাইলে আপনার নামও বসায় আনতে পারবেন শামুকের মধ্যে। তো গাইজ বলতে বলতে আমরা দ্বিতীয় দিন চলে আসলাম। তো দ্বিতীয় দিন আমরা আসার পর আমরা এখন আজকে ভাবলাম মেইন ড্রাইভ ঘুরতে যাব গাইজ। তো মেইন ড্রাইভে যাওয়ার সময় আপনারা অবশ্য অনেকের প্রশ্ন থাকে আমরা কীভাবে মেইন ড্রাইভ যাব। ওই ক্ষেত্রে আপনারা কলাতলি মোচর থেকে, মানে ডলফিন মোড় বলে আর কি, মূলত ডলফিন মোড় থেকে আপনার এখানে বাইক পেয়ে যাবেন। দেখেন হাতের দুপাশে R15, রয়্যাল এনফিল্ডে আপনার GXR, স্কুটি যা লাগে সকল কিছু পেয়ে যাবেন গাড়ি। আপনারা R15 ঘন্টা প্রতি 450 থেকে 500 টাকা নেবে আর কি। আর যদি আপনারা অফ ডে যান ওই ক্ষেত্রে 400 থেকে 350 টাকা পেয়ে যাবেন। দেন রয়্যাল এনফিল্ড রয়েছে 500 টাকা ঘন্টা আর কি। আর আপনাদের তেল নিজস্ব ভরে নিতে হবে। আর এখানে অবশ্য 1 ঘন্টা নিলে হয় না, অবশ্য 4 থেকে 5 ঘন্টা নিয়ে যেতে হয়, কারণ মেরিন ড্রাইভ অনেক দূর, 120 কিলো যেতে যেতে প্রায় 250 কিলোর মতো পড়ে যায়। দুই ক্ষেত্রে আপনারা দাম দর করে নেবেন, সবচেয়ে ভালো হয়। আর তেল আপনাদের নিজেদের ভরতে হবে। আর গাড়িতে যদি কোনো প্রকার ক্ষতি হয় স্পট পরে, ওই ক্ষেত্রে আপনার এটা জরিমানা দিতে হবে কিন্তু। তো সবাই বি কেয়ারফুল। বলতে বলতে গাইস আমরা আপনার বান্দরবন, মিনি বান্দরবন বলে আর কি, কক্সবাজারের ভিতর দিয়ে যায় আর কি। এটা হচ্ছে আপনার মেইন ড্রাইভে যাওয়ার পথে পড়বে আর কি। আপনার চাইলে মিনি বান্দরবন ঘুরে আসতে পারেন, মোটামুটি সুন্দর জায়গায় বলা যায়। আমি কখনো যাই নাই, বাট এবার ফার্স্ট টাইম যেতেছি। জাস্ট রাস্তার দুই পাশে খুবই সুন্দর ভিউ। আর বলতে বলতে আমরা মিনি বান্দরবন চলে আসলাম। দেখুন পাহাড় উপরে ছোট একটি বসার মতো জায়গা রয়েছে, এখানে জিপে করে অনেক মানুষ ঘুরতে আসে। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, জায়গাটা খুবই সুন্দর জায়গা। তো আমরা বলতে বলতে মেইন ড্রাইভের যে মেইন সৌন্দর্য উপভোগ করার জন্য সামনে আর কিছুটা আগাইলে আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো। হাতের এক পাশে হচ্ছে সমুদ্র, হাতের আরেক পাশে হচ্ছে আপনার পাহাড়। তো কক্সের মেইন সৌন্দর্য হচ্ছে মেরিন ড্রাইভ। অবশ্য আপনি যদি মেরিন ড্রাইভ না যান, আর গাইস আপনারা চাইলে মেরিন ড্রাইভ যাওয়ার সময় এরকম জিপে করে যেতে পারেন। 8 জন 10 জন কিংবা 15 জনও যেতে পারেন এক জিপে। আর ওই ক্ষেত্রে 4-5 জন গেলে আপনার জন্য একটু মাইনাস পয়েন্ট, ওই ক্ষেত্রে আপনার ভাড়া একটু বেশি লাগবে। আপনার জিপ নর্মালি 3,500 থেকে 4,000 টাকার মধ্যে জিপ পেয়ে যাবেন। তবে বৃহস্পতিবার শুক্রবার একটু হাই থাকবে। আর তাছাড়া আপনার যদি অন্যান্য দিন যান ওই ক্ষেত্রে আপনারা 2,500 থেকে 3,000 টাকার মধ্যে জিপ নর্মালি পেয়ে যাবেন। আর আপনারা অবশ্য, আমি সবসময় গিয়েছি হচ্ছে আপনার টেকনাফ পর্যন্ত যাওয়া হয় নাই, সবসময় পাটুয়াটেক পর্যন্ত গিয়েছিলাম। বাট এবারকে একটু ভিন্ন বিষয়, এবারকে আমরা যাচ্ছি হচ্ছে আপনার টেকনাফ। টেকনাফ পর্যন্ত যাওয়ার সময় খুবই সুন্দর দৃশ্য দেখতে পারবেন গাইস। হাতের বাম পাশে হচ্ছে পাহাড় আর হাতের ডান পাশে সমুদ্র, অ্যান্ড রাস্তার দুই পাশে মোটামুটি সুপারি গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে গাইস। আপনারা দেখুন কতটা সুন্দর ভিউ গাইস, আল্লাহ দান কতটা না সুন্দর। অবশ্যই এটা বাসা থেকে না বেরোলে কখনো দেখতে পারতাম না। আর এখানে মেন ড্রাইভের মেন সৌন্দর্য হচ্ছে আপনার, মানে যে রাস্তার দুই পাশে যে মেন ভিউগুলা গাইস, এটা দেখলে আপনার কক্সবাজার ট্যুর হয়তো বা 4-5 হাজার টাকা গেলেও এটা আপনি খুবই ভালো লাগবো। আর আমরা একটা গাড়ি নিয়েছিলাম অ্যাপজেট, এটা হচ্ছে আপনাদের আমাদের ঘন্টা প্রতি 300 করে রেখেছিল আর কি। আর তেল লেগেছিল আমাদের প্রায় 5 লিটারের মতো। তো আপনারা অবশ্য এগুলো বুঝে শুনে নেবেন আর কি। আর সবাই গাড়ি সাবধানে চালাবেন। এখানে অনেকে আপনাদের লিমিট আছে, অবশ্য 60 থেকে 70-এর বেশি আপনারা গাড়ি টানতে পারবেন না, ওদের জিপিএস লাগানো আছে। তো ওই ক্ষেত্রে আপনারা সবাই সাবধানে চালাবেন। তো দেখুন গাইস, অসুন্দর, মানে অনুভব করার মতো গাইস জায়গা। আপনি এখানে গেলে ভাবতে পারবেন না যে কতটা সুন্দর জায়গায় আছেন গাইস। তো আমার সবচেয়ে, মানে এত জায়গায় গিয়েছি মোটামুটি, এর মধ্যে এবার কক্সে টেকনাফের যে রাস্তাগুলো, মানে না বলার মতো সুন্দর গাইস, অপূর্ব সৌন্দর্য, যেটা আমাদের মুগ্ধ করে তোলে। আর অবশ্য আপনারা না গেলে বুঝতে পারবেন না, ভিডিওতে দেখে অন্যরকম লাগে, বাট যাওয়ার পর মানে একটা অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়। আর আপনার মেন টেপে যাওয়ার সময় সর্বপ্রথম হিমছড়ি পড়বে। আর আপনারা চাইলে প্রথম হিমছড়ি ঘুরে নিতে পারেন। হিমছড়ি ঘোরার পর তারপর হচ্ছে আপনারা ডাইরেক্ট চলে যাবেন টেকনাফ। টেকনাফের পথ খুবই সুন্দর জায়গা। টেকনাফ ঘুরে আসার সময় আপনারা সূর্যোদয় দেখবেন হচ্ছে ইনানিতে। ইনানিতে সূর্যোদয় খুবই সুন্দর দেখা যায়। তো সূর্যোদয় দেখার পর হচ্ছে আপনারা চলে যাবেন একবারে মানে ডলফিন মোড় আর কি। তাছাড়া আপনার পাটুয়ার টেক বিকালটা কাটাতে পারেন। আপনারা টেকনাফ থেকে ঘোরার সময় সর্বপ্রথম পাটুয়া টেক ঘুরে তারপর আপনারা ইনানি ঘুরবেন। ইনানি ঘুরে তারপর হচ্ছে একবার ডাইরেক্ট ডলফিন মোচরে চলে যাবেন। তো যেতে যেতে প্রায় সন্ধ্যা 7-8টা বেজে যাবে, কারণ মোটামুটি ভালো দূরের রাস্তা, তো ওই ক্ষেত্রে আপনার 350 কিলো পড়ে যায় এবারে যে যাওয়া আসায়। দেখুন সামনে হচ্ছে মায়ানমার আর কি।
রোহিঙ্গা যাদের বলা হয় মূলত। সামনে মায়ানমার এরিয়া আমরা প্রায় চলে এসে পড়েছি, টেকনাফের প্রায় শেষ প্রান্ত, বাংলাদেশের শেষ প্রান্ত। টেকনাফ হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত গাইস। হাতের ডান পাশে যে সমুদ্রের যে ঢেউর গর্জন গাইস, শুনলে মন ভরে যায়। আর হাতের বাম পাশে হচ্ছে পাহাড়ের খুবই সুন্দর একটি দৃশ্য গাইস। তো অবশ্য গেলে আপনারা এই জায়গাগুলো আপনাদের মানে টুরিস্টের মনে থাকবে গাইস। আমি এত জায়গায় মোটামুটি ঘুরেছি অনেক জায়গায়, তো কক্সবাজারের মতো সুন্দর জায়গা মানে টেকনাফের মতো এত সুন্দর জায়গা কখনো যাওয়া হয়নি। বাট সিলেট গিয়েছি, সিলেটও খুব সুন্দর জায়গা। বান্দরবান সুন্দর, আপনারা সাজেকেও গিয়ে আসতে পারেন শীতের মধ্যে। মোটামুটি অনেক জায়গায় ট্যুর মানে যেখানে যান না কেন শীতের সময় সব জায়গায় ঘুরতে ভালো লাগে গাইস। আর গরমের সময় একটু প্যারা লাগে অনেক। আর গাইস আপনারা মোটামুটি ঢাকা থেকে যারা কক্সবাজার ভ্রমণ করতে চান, আপনার জন্য সবচেয়ে আমি গুড সাজেশন করবো হচ্ছে আপনারা একবার ডাইরেক্ট ঢাকা থেকে রানিংয়ে যদি বাস পেয়ে যান, 2-3 জন হলে আপনার রানিংয়ে 500 থেকে 600 টাকার মধ্যে বাস পেয়ে যাবেন অ্যাভেলেবল। তো আপনারা অবশ্যই চিটাগাং রোড চলে যাবেন। চিটাগাং রোড হলো বাংলাদেশের শেষ স্টেশন বলা যায় আর কি। এটা শেষ মানে ওইখান থেকে সকল গাড়ি যাত্রী না পাইলে যা পায় তার দিয়ে নিয়ে যায় আর কি, খালি যাওয়া হচ্ছে। তো ওই ক্ষেত্রে আপনারা 2-3 জন রানিংয়ে যাবেন, আর যদি 4-5 জন হয় ওই ক্ষেত্রে টিকিট কেটে সাদাবাদ থেকে গেলে আপনাদের সবচেয়ে বেটার হয়। তো গাইস আমরা এখন আছি শেষ প্রান্তে আর কি, টেকনাফে। এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব হচ্ছে ইনানির পথে। তো আমরা ইনানি যাওয়ার সময় ঘুরবো, অনেকে আসার সময় ইনানি ঘুরে আসে, বাট আমরা যাওয়ার সময় ঘুরবো আর কি। আর আপনাদের গাইস কক্সবাজার ট্যুরটি কেমন হয়েছে তো আর অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা ঠিক এভাবেই কলাতলি থেকে বাস পেয়ে যাবেন ঢাকার। আপনারা এরকমই 600-700 টাকার মধ্যে বাস পেয়ে যাবেন অ্যাভেলেবল, অসুবিধা নেই। আর আপনারা রাত 10টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন গাইস। তো এ হচ্ছে আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।